দুঃখের মধ্যেও সুখের খবর। কাল আপামর ভারতবর্ষী হিসাবে আমরা সবাই আশা করেছিলাম নীরজ চোপড়া সোনার পদক জয়লাভ করবে, কিন্তু তিনি রূপোতে সন্তুষ্ট থাকতে হলো। কিন্তু সুখের এটাই যে পরপর দুটো অলিম্পিকে একটাতে সোনা এবং একটাতে রূপো জয়লাভ করে উনি ভারতবর্ষকে গর্বিত করেছেন। এবং কাল ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক সুনিশ্চিত করেছে। অলিম্পিকে ভারতের এই নিয়ে 6টা পদক হয়ে গেল। শুধু যারা পদক জিতেছে সেই সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন আমরা সকলেই জানাচ্ছি, এবং যে সমস্ত প্লেয়াররা অলিম্পিকে গেছে এবং পদক জিততে পারেনি তাদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি। কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জন করাই একটা প্লেয়ারের বহুত বড় কষ্টের ফল। কারণ এত দেশের মধ্যে এত খেলোয়াড়ের মধ্যে অলিম্পিকে যোগ্যতা অর্জন করা এটাই বহুত বড় ব্যাপার। আমরা এই খেলোয়াড়গুলোকে এখন যদি মনোবল দিই, আগামী দিনে এই খেলোয়াড়রাই আমাদের ভবিষ্যতে পদক এনে দেবে। তাই প্রত্যেকটা ভারতবাসী হিসাবে আমরা অলিম্পিকে প্রত্যেকটা খেলোয়াড়কেই অভিনন্দন জানাচ্ছি, যারা পদক জিতেছে তাদেরও এবং যারা জিততে পারেনি তাদেরও। আগামী দিনে চাই আমরা ভারতবর্ষ অলিম্পিকে আরও বেশি বেশি করে পদক জিতুক এবং আবার দেশের নাম আরও গর্বিত করুক। সোনার ছেলে নীরজ চোপড়াকেও আমরা ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন। তিনি পরপর দুটো অলিম্পিকে একটাতে সোনা এবং একটাতে রূপো জিতে আমাদের সকলকে অনেক গর্বিত করেছেন বিশ্বের মানচিত্রে। তাই সমস্ত অলিম্পিকে পদক বিজেতা প্রত্যেকটা প্লেয়ারকেই অসংখ্য ধন্যবাদ।